যদি শুরু থেকে বলি যে এখানে আমরা পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাটা দেখতে পাচ্ছি সেকশনাল ভিউতে, আর এখানে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার রিলেশনে এখানে মেডালা অবলাঙ্গাটা দেখা যাচ্ছে, তাই না? মেডালা অবলাঙ্গাটা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে মিড ব্রেইন, তারপরে পন্স, পুরাটাই পোস্টেরিয়র ভিউতে আমরা দেখতে পাচ্ছি। তো মার্জিন অফ দ্য ফোরামেন ম্যাগনাম থেকে শুরু হচ্ছে। তো এখানে সার্ভাইকাল নার্ভ যেখান থেকে বের হয়ে গেল, ফার্স্ট সার্ভাইকাল নার্ভ, ফার্স্ট পেয়ার অফ দি সার্ভাইকাল নার্ভ, তো সেখানেই হচ্ছে মেডালা অবলাঙ্গাটা শেষ। তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড শুরু হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম লেভেলে। আর পন্টোমেডুলারি জাংশন ওই লেভেলে এটা শুরু হচ্ছে মেডালা অবলাঙ্গাটা। তাহলে এই হচ্ছে আমাদের ব্রেইন স্টেমের যে কম্পোনেন্ট গুলো ছিল। তো আমি আজকে মেডালা অবলাঙ্গাটা সম্পর্কে যাব। মেডালা অবলাঙ্গাটার যে ইনফরমেশন গুলো বলা হয়েছিল যে মেডালা অবলাঙ্গাটার গ্রস ফিচার আমরা যদি দেখি, তাহলে এই হচ্ছে মেডালা অবলাঙ্গা। মেডালা অবলাঙ্গাটা হচ্ছে পরে পন্সকে নিচে স্পাইনাল কর্ডের সাথে কানেক্ট করে, ঠিক আছে? তো যে কথাগুলো সেটা হচ্ছে, তাহলে মেডালা অবলাঙ্গাটা কানেক্টস দ্য পন্স superiorly with the spinal cord inferiorly. আর জাংশন and spinal cord is at the origin of anterior and posterior roots of the first cervical spinal nerve, which corresponds approximately to the level of the foramen magnum, যেটা আমি বললাম অলরেডি। আর মেডালা অবলাঙ্গাটা is conical in shape, its broad extremity being directed superiorly. তাহলে কনিক্যাল শেপ হয়ে যাচ্ছে এটা নিচের দিকে, এবং টেপারিং হয়ে স্পাইনাল কর্ড হিসেবে কন্টিনিউ হচ্ছে। আর ইটস ব্রড, এটা হচ্ছে সুপিরিয়রলি। আর মেডালা অবলাঙ্গাটার সেন্ট্রালি আমরা সেন্ট্রাল ক্যানেল অফ দি স্পাইনাল কর্ড এটা পাই। সো দিস সেন্ট্রাল ক্যানেল অফ দি স্পাইনাল কর্ড কন্টিনিউ আপওয়ার্ড ইনটু দ্য লোয়ার হাফ অফ দ্য মেডালা, ঠিক আছে? and in the upper half of the medulla it expands as a cavity of fourth ventricle. তাহলে সেন্ট্রাল ক্যানেলটাই উপরে এক্সপানশন হয়ে যাচ্ছে, হয়ে ফোর্থ ভেন্ট্রিকল ফর্ম করছে, একটা স্পেশাস একটা ক্যাভিটি ফর্মে, অ্যাপেন্ডাইমাল লাইন সবকিছু ঠিক আছে। তো কেন এরকম হচ্ছে, এবং এতে করে দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ড আর মেডুলা অবলাঙ্গাটার মধ্যে স্ট্রাকচারাল ভেরিয়েশন এটা হচ্ছে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ফর্মে যেটা আমি দেখেছিলাম, আমরা ছবিতে দেখেছিলাম যে মেডলা অবলাঙ্গাটার সামনের দিকে দুইটা সয়েলিং ছিল। সয়েলিংটা হচ্ছে এটার নাম হচ্ছে পিরামিডাল সয়েলিং। এটা বলা হয়েছিল যে পিরামিডাল সয়েলিংটা কেন হয়। সো দিস পিরামিডাল সয়েলিং, the pyramid composed of bundle of nerve fibers called cortic spinal fibers, তাহলে সেরিব্রাল কর্টেক্স থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত আসে, সেজন্য এটার নাম হচ্ছে কর্টিক স্পাইনাল fibers, so which originate in large nerve cells in the precentral gyrus of the cerebral cortex. So cerebral cortex central sulcus যেটা আমরা পেয়েছিলাম, তার সামনে হচ্ছে motor cortex. So a precentral gyrus just anterior to the central sulcus, that's precentral gyrus, that containing a large nerve cells and pyramidal cell also here present. So these nerve cells ultimately giving the corticospinal fibers that descends down up to the spinal cord, and in the form of motor fiber, that is descending fiber, and that gathered at the here level and become the pyramid. So in the groove between the pyramid and the olive is another soiling that lies just posterior to the pyramid. Here this soiling is formed due to the olivary nucleus, and this olivary nucleus is also very important. So in between the
pyramid and olive, there is a groove, and this groove giving the rootlets of the hypoglossal nerve, so it's coming out from here. And posterior to the olive are inferior cerebellar peduncles which connect the medulla to the cerebellum. ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে অলিভারি সয়েলিং দেখলাম, তার পেছনে আছে হচ্ছে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। তো এটা কানেক্ট করে হচ্ছে মেডেলাটাকে সেরিবেলামের সাথে। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ এতটুকু? বুঝতে পারছো? তাহলে এখানে যে বলা হয়েছিল সেরিব্রাল পেডাঙ্কেল, সেরিব্রাল পেডাঙ্কেল কয়টা আছে? সেরিব্রাল পেডাঙ্কেল তিনটা আছে, সুপিরিয়র, মিডল আর ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। ঠিক আছে, তাহলে এই সেরিব্রাল পেডাঙ্কেল গুলো হচ্ছে এই এটা দিয়ে শর্ট নোট আসে সাধারণত এসিকিউ দুটাতেই দেখা যায়। ঠিক আছে, তো এখানে সেরিব্রাল যে পেডাঙ্কেল এটা মূলত হচ্ছে নার্ভ ফাইবার দিয়ে ফর্ম। ওকে, সো এখানে জাস্ট মেনশন দ্যাট posterior to the olive are inferior cerebellar peduncles which connect the medulla to the cerebellum. So it connects cerebellum. So there are three cerebral peduncles: superior, middle, and inferior cerebellar peduncles. So superior cerebellar peduncle connect cerebellum with the midbrain, and middle cerebellar peduncle connects pons with the cerebellum. So the taking fiber that goes to the cerebellum and the fiber moving from cerebellum to the responded sites. So in that this cerebellar peduncle is formed. So এটা খুব important. So in the group between olive and inferior cerebellar peduncle emerge the rootlets of the glossopharyngeal vagus nerve and the cranial root of the accessory nerve. তো এখানে আমরা দেখলাম যে এখানে যে গ্রুভ আছে অলিভ আর ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলের মাঝখানে, তো এখান দিয়ে গ্লসোফেরিঞ্জিয়াল ভেগাস আর ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভটা বের হয়ে আসে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে মেডুলা অবলঙ্গাটার রিলেশনে কোন কোন ক্রেনিয়াল নার্ভ আছে। তো এখানে দুইটার কথা ইম্পর্টেন্ট, সেরিব্রাল পেডাঙ্কেল এটা দিয়ে শর্ট নোট আসে, আর হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল মেডুলা অবলঙ্গাটার রিলেশনে যে ইয়েগুলো আছে। ওকে, তাহলে এই জিনিসটা জানতে হবে। এখান থেকে এটা হচ্ছে অ্যান্টিরিয়র ভিউতে হচ্ছে এটা পিরামিড। ঠিক আছে, আর তার পাশে আছে অলিভ, আর in between pyramid and olive there is a fissuring depressions group. So the nerve coming out from here, that is hypoglossal nerve, and just posterior to the olive there is inferior cerebellar peduncle which connect medulla oblongata with the cerebellum. So here the nerve coming, that is 9, 10, 11 cranial nerve coming from here. So এই কথাগুলো আমি এখানে বলা হয়েছিল। So in the group between the olive and inferior cerebellar peduncle emerge the roots of the glossopharyngeal vagus nerve and cranial root of accessory nerve. So you mentioned that the accessory nerve is the 11th cranial nerve that have got two roots. One is cranial root, another is spinal root. So spinal root emerge from here and going to the cranial cavity, and ultimately in the by union form it coming out and giving its distributions. So this is very important here, and this is posterior surface of the medulla oblongata. ঠিক আছে, তো এই posterior surface of the medulla oblongata আমরা যদি দেখি তাহলে এখানে দুটো অংশে দেখা যাচ্ছে। concept posterior surface, lower part that contributed the lower half of the fourth floor of the fourth ventricle, and another one the medulla oblongata posterior view that contributed the upper half, that is that form the rest of the part of the fourth ventricle, floor of the fourth ventricle. So this is very important. So here এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা যেটা অংশ সেটা হচ্ছে যে posterior ভিউতে আমরা posterior median sulcus দেখতে পাচ্ছি medulla oblongata. So this posterior median sulcus that giving the medulla oblongata right half and left half. So each half containing some swelling, that is brachial tubercle, punate tubercle, and here that is inferior cerebellar peduncle that
inferior cerebral peduncle. So this is about the gross feature of the medulla oblongata in respect to the anterior surface and posterior surface. So this medulla oblongata, it in the lower part, it shows like a spinal cord. Here central cranium is present, and gray matter and white matter distributed. Uh, Distribution is not same as the spinal cord, but some variations in here. That but abrupt, very remarkable change, that distribution of the gray matter and white matter takes place in the upper portion of the medulla oblongata, because it is expanded here, because canal become the ventricle. ঠিক আছে, তাহলে এই চেঞ্জটা খুব অ্যাব্রাপ্ট হয় উপরের দিকে। তাহলে এই অংশটা যদি আমরা জানি, তাহলে দেখা যাচ্ছে যে পোস্টিরিয়র সারফেস অফ মেডুলা oblongata, এটা সুপিরিয়র হাফ অফ মেডুলা oblongata form the lower part of the fourth ventricle. তাহলে upper part of the fourth ventricle formed by the posterior surface of the pons. And inferior half of the medulla is continuous with the posterior aspect of the spinal cord and possesses the posterior median sulcus. And so it divides the medulla oblongata into right and left half, and each half containing some soilings like gracial tubercle that containing underlying gracial nucleus, and lateral to the gracial tubercle is a similar soiling that the cunate tubercle produced by the underlying cunate nucleus. ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারছো? বুঝা গেল? সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে জাস্ট রিভিউ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এই পোর্শনটা। তো এখানে কেন এরকম চেঞ্জটা হচ্ছে, এটা সম্পর্কে যদি বলা হয়, তাহলে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার হচ্ছে যে আমরা যদি দেখি যে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডের কারণেই এটা এক্সপান্ড হচ্ছে, নিউরাল টিউব থেকে ফুল টিউবটা ডেভেলপ করছে। তো নিউরাল টিউব ইজ not same as up and down. It's all cranial and caudal side. So caudally it form the spinal cord, and cranially it form the ultimately medulla oblongata, pons, midbrain, and as a whole brain, telencephalon, diencephalon, all six. So, as is spinal cord, the medulla oblongata consists of white matter and gray matter. So, যেহেতু spinal cord, we know the distribution of the gray matter and white matter in the spinal cord is inner gray matter. It's H shape, or somebody says the butterfly shape, and outside is surrounded by the white matter. But in case of medulla oblongata, so here this distribution is not same as the spinal cord, due to expansion of the neural tube to form the hindbrain vesicle, which becomes the fourth ventricle. ঠিক আছে, তো এখানে এই অংশটা হচ্ছে এরকম আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যদি দেখি যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ দি স্পাইনাল কর্ড এন্ড মেডুলা oblongata, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা এই জাস্ট ডেভেলপমেন্টাল ভিউটা যদি দেখি এখানে, তাহলে এই যে এখানে এটা হচ্ছে একটা নিউরাল টিউবের ক্রস সেকশন। তো প্রিমিটিভ পজিশন, এখানে কি আছে, আউটার হচ্ছে মার্জিনাল লেয়ার আছে, আউটার মার্জিনাল লেয়ার আছে, ইনার মেন্টাল লেয়ার আছে, আর তার ভিতরে একটা ক্যাভিটি আছে যেটা সেন্ট্রাল ক্যানেল, আর এটা লাইন ভাই হচ্ছে নিউরো ইপিথেলিয়াল লেয়ার। তো এখান থেকে নার্ভ সেলগুলা জেনারেট হয়, এবং এখান থেকেই এটা ফর্ম হয়, নার্ভ সেলগুলো ফর্ম হয়। তো ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিরিয়রলি থাকে বেজাল প্লেট, যেটা মেন্টাল লেয়ার থেকে ফর্ম, আর পোস্টেরিয়রলি থাকে হচ্ছে এলার প্লেট। তাহলে এই বেজাল প্লেট আর এলার প্লেট, যেটা আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে বেজাল প্লেট আর এলার প্লেটের কি অবস্থা হচ্ছে এখানে, ঠিক আছে।
বেজাল প্লেট, এলার প্লেট, বেজাল প্লেট সামনে, এলার প্লেট পেছনে। বুঝা গেল? তাহলে এখান থেকে যখন নার্ভ সেল রিজেনারেট হতে থাকে তখন এরা অ্যান্টেরিয়রলি এটা বালবাস হবে, পোস্টেরিয়রলি এটা এলongated হবে ইন কেস অফ স্পাইনাল কর্ড লাইক দ্যাট। আর এখানে নার্ভ সেল গুলা আলটিমেটলি যেটা অ্যান্টি বেজাল প্লেটে থাকে এরা ফর্ম করে মোটর নিউরনের সেল বডি। আর এখান থেকে সেল প্রসেসটা বের হয়ে বাইরে আসে। আর ওইখানে যেটা ডরসাল রুট গ্যাংলিয়া ছিল নিউরাল কেস থেকে আসে, সেখানে সেল বডিটা সিউডোইনোপোলার নিউরন থেকে এখানে সেন্ট্রাল প্রসেস পেরিফেরাল প্রসেসটা ডেভেলপ করে। পেরিফেরাল প্রসেসটা যে মোটর রুটের সাথে মিলে, আর সেন্ট্রাল প্রসেসটা হচ্ছে পিছনে গিয়ে ওই যে অ্যালার প্লেটের সাথে সিনাপসিং ফর্মে এটা যায়। তো এইভাবে স্পাইনাল কর্ডটা আলটিমেটলি ডেভেলপ করে এবং স্পাইনাল নার্ভটা ফর্ম হয়। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে সেন্ট্রাল ক্যানেলের শেপ, আমরা যদি ক্যাভিটি অফ দ্য নিউরাল টিউব দেখি, এটাই আলটিমেটলি সেন্ট্রাল ক্যানেল হচ্ছে, এবং এটা উপরের দিকে ক্রেনিয়ালি দেখা যাচ্ছে এটা এক্সপানশন হয়ে যায়। So due to expansion of these brain vesicles, that is fourth ventricle, ultimately basal plate placed in the medial position and alar plate lateral position. আর এভাবে দুইটার মাঝখানে থাকে সালকাস লিবিটেন্স, যেটা ছিল আগে ল্যাটারালি, এখন এটা অ্যান্টেরিয়রলি প্লেট থাকে এবং সেপারেট করে রাখে। অবশ্যই পাশে আছে কি। তো এটা হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভের ডিস্ট্রিবিউশন। সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? শেষ করে নি। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। এই ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডটা তোমাদের জানতে হবে। আর এখানে যেটা এক্সপানশন হচ্ছে, সাথে সাথে পিছনের যে অংশটা দেখতে পাচ্ছি না, এটা আলটিমেটলি রম্বিক লিপ ডেভেলপ করে, সেটা থেকে আলটিমেটলি সেরিবেলাম ডেভেলপ করে। মিলে মিলে যায় দুই পাশেরটা দুইটা লিপিং হয় পোস্টিরিয়রলি। তো এই হচ্ছে এটা। সো ইন্টারনাল স্ট্রাকচার জানার জন্য আমাদের এটা লাগে, কারণ হচ্ছে বেজাল প্লেট এলার প্লেটের ডিস্ট্রিবিউশন স্পাইনাল কর্ডের থেকে ক্ষেত্রে ছিল। ইন কেস অফ স্পাইনাল কর্ড ইট লাইজ anteriorly and posteriorly, but in case of this medulla oblongata it's placed medial and lateral positions. তো এভাবে তাহলে দেখা যাচ্ছে নার্ভের ট্র্যাক, তারপরে নিউক্লিয়াস, এগুলোর পজিশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। So এভাবে internal structure that extensive lateral spread of the fourth ventricle. So fourth ventricle টা laterally expand করে and results in alteration in the position of the derivatives of the alar and basal plates of the embryo. আমি আগেও বলেছি alar plate থেকে sensory আর basal plate থেকে motor neuron আসে এবং fiber গুলো আসে। So to assist in understanding this concept, remember that in the spinal cord the derivatives are of the alar and basal plates are situated posterior. Alar plate lies posteriorly and basal plate lies anterior to the sulcus limitans respectively. So it's very important. And in case of medulla oblongata, they are situated lateral and medial to the sulcus limitans respectively. যেটা আমি একটু আগে বললাম। তো এভাবে পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি সেকশনাল ভিউতে দেখি, খুব ইম্পর্টেন্ট, আগেও বলেছি যে সেকশন গুলো হচ্ছে ব্রেন স্টেমের। আমরা দেখি যে ব্রেন স্টেমের মধ্যে আগে আমি বলেছি যে কি থাকে। ব্রেন স্টেমের মধ্যে থাকে হচ্ছে এই ইটস এ হাইওয়ে ট্র্যাক ফর দ্য অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাক থাকে। এই ট্র্যাক গুলা আসা যাওয়ার পথে এখানে রেটিকুলার ফর্মেশন দিচ্ছে, রেটিকুলার নিউক্লিয়াই দিচ্ছে। আর ফাইবার গুলোর মধ্যে নিজস্ব একটা কি হয়, নিজস্ব একটা ইন্টারনাল যেটা ক্রসিং হয়। হ্যাঁ, ইন্টারনাল ক্রসিং ইন দ্য ফর্ম অফ ডিকাসেশন। সো ডিকাসেশন হয়, মোটর ডিকাসেশন হয়, সেন্সরি ডিকাসেশন হয়। তো এভাবে এই ডিকাসেশন লেভেলে আমরা ক্রস সেকশন করে দেখবো যে এখানে কি কি আছে। তাছাড়া হাইওয়ে ট্র্যাক ছাড়াও এটার মধ্যে থাকে হচ্ছে রেসপিরেটরি সেন্টার গুলো বলেছিলাম, এই কার্ডিও রেসপিরেটরি সেন্টার, তারপরে হচ্ছে এই রেসপিরেটরি সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টার, এটার সেন্টার গুলো থাকে। তাছাড়া এখানে আরো থাকে আসলে, তাছাড়া এখানে আরো থাকে হচ্ছে এটাতে আসি তো। তাছাড়া এখানে আরো থাকে হচ্ছে cranial nerve nucleus, 3rd to 11 cranial nerve, 3rd to 11 cranial nerve এখানে থাকে।
মাছ করো না কেন? বাবু মাছ করে এসে তো 3 to 12 ক্রেনিয়াল নার্ভ এটা থাকে, ঠিক আছে। তো এখানে এই সেকশনাল ভিউতে এখানে আমরা যদি দেখি, এখানে গ্রে ম্যাটার আছে, তারপরে হোয়াইট ম্যাটার আছে। এই যে সেন্ট্রাল ক্যানেলের লোকেশন আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রালি প্লেস, তার পিছনে থাকে হচ্ছে এই গ্রে ম্যাটার, যেমন এই এখানে থাকে হচ্ছে এই নিউক্লিয়াস গ্র্যাসিলিসটা দেখতে পাচ্ছি, তারপর নিউক্লিয়াস কিউনেটাসটা আছে, ঠিক আছে। তাছাড়া এখানে এই যে এই এই যে ক্রেনিয়াল নার্ভ যে নিউক্লিয়াস, cranial nerve nucleus হচ্ছে spinal root of the accessory nerve nucleus, এটা থাকে। হ্যাঁ, তো সবাই জাস্ট এই অংশটা যদি এভাবে দেখো তাহলে এই অংশটাতে আমরা এগুলা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস গুলা আছে। তো এখানে আর হোয়াইট ম্যাটারের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই যে পিরামিডাল যে কর্টিকো স্পাইনাল ফাইবার গুলা, কর্টিকো স্পাইনাল ফাইবার গুলা এখানে এই এসে এরা পিরামিড ফর্ম করার পরে তারপরে হচ্ছে এরা মিডিয়ালি ক্রস করে এবং একটা ক্রস করে এন্ড ডিকাসেশন অফ দিস পিরামিডস টেকস প্লেস। তারপরে এখানে মিডিয়াল অ্যাক্সেসরি যে তাছাড়া এখানে আমরা এটা ছাড়া তার ল্যাটারালি যেটা দেখা যাচ্ছে যে এখানে anterior posterior spinocerebellar tract আছে, lateral spinothalamic tract, anterior spinothalamic tract। তো এই ট্র্যাক্ট গুলা হোয়াইট ম্যাটারের মধ্যে থাকে। তাহলে এভাবে গ্রে ম্যাটার আর আরেকটা নিউক্লিয়াস যেটা স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, এটা ল্যাটারাল টু দ্য কিউনেট নিউক্লিয়াস থাকে। তো এইভাবে এই নিউক্লিয়াস গুলা গ্রে ম্যাটার হিসাবে সেগমেন্টেড, জাস্ট মানে কন্টিনিউশন ফর্মে থাকে না, জাস্ট এরকম ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তো এইভাবে গ্রে ম্যাটার গুলা থাকে, ঠিক আছে। তো এভাবে আমি যে সেকশনটা দেখালাম এটা হচ্ছে এই মেডেলা অবলংগেটার, ইনফিরিয়র হাফ অফ মেডেলা অবলংগেটা, যেখানে আমরা পিরামিড আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে মোটর ডিকাসেশন, মানে যেহেতু কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট হচ্ছে মোটর ফাইবার নিচ্ছে, সো এদের ডিকাসেশন হচ্ছে এবং ম্যাক্সিমাম ফাইবার, হ্যাঁ, 2/3 ফাইবার কি করে, মানে 80% ফাইবার হচ্ছে রাইট টু লেফটে চলে যায়। আলটিমেটলি সবই কিন্তু অপোজিট সাইডে চলে যায়। তো তার আগে আমি বলেছিলাম যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার যে নিউরন গুলা কিভাবে ক্রসিং হচ্ছে এবং আলটিমেটলি এই লেভেলে ডিকাসেশন হচ্ছে। আর ইন দ্য সুপিরিয়র পার্ট অফ দ্য মেডুলা, the cortical spinal fiber occupy and form the pyramid, পিরামিড ফর্ম করে। এই কর্টিকো স্পাইনাল ফাইবার গুলো একসাথে যখন বান্ডেল ফর্ম করে তখন একটা সোয়েলিং হয়, এভাবে পিরামিড হয়। বাট ইনফিরিয়রলি অ্যাবাউট 3/4 অফ দি ফাইবার ক্রস দ্য মিডিয়ান প্লেন। তাহলে 80% ফাইবারই মিডিয়ান প্লেন ক্রস করে and continue down the spinal cord in the lateral white column as the lateral cortical spinal tract. So as these fibers cross the midline, they sever the continuity between the anterior column of the gray matter of the spinal cord and gray matter that surround the central canal. তাহলে এটা হোয়াইট কলামের মধ্যে চলে আসে। তো এইভাবে এটা কন্টিনিউ হচ্ছে। তাহলে নিউক্লিয়াই গুলো হচ্ছে গ্রে ম্যাটারের মধ্যে আছে আর ট্র্যাক্ট গুলো হচ্ছে আমরা হোয়াইট ম্যাটারের মধ্যে পাই। তো এইভাবে এই মেডুলা অবলংগেটার পিরামিডাল লেভেলে সেকশন করলে আমরা এগুলা এই স্ট্রাকচার গুলা এইভাবে পাই। আর এখন যদি তার উপরে, অর্থাৎ যেখানে যেখানে হচ্ছে এই ডিকাসেশন হয় হচ্ছে মিডিয়াল ল্যামনিস্কাইয়ের মধ্যে, সেখানে যদি যাই মিডিয়াল ল্যামনিস্কাই, ঠিক আছে, মিডিয়াল ল্যামনিস্কাই যেখানে হচ্ছে সেখানে যদি যাই, অর্থাৎ আগের যে সেকশনটা করেছি তার উপরে যদি আমি নেই সেকশনটা, সো a transverse section through the short distance above the level of the decussation of the pyramid, এইটা হচ্ছে ডিকাসেশন অফ দি ল্যামনিস্কাই। এটা হচ্ছে সেন্সুরি একটা ডিকাসেশন
তো এখানে আমরা এরকম পেলে তাহলে সেই লেভেলে আমরা যদি করি তাহলে দি ডিকাসেশন অফ দি ল্যামনিস্কেট টেক্স প্লেস এন্ট্রি টু দ্য সেন্ট্রাল গ্রে ম্যাটার এন্ড পোস্টেড টু দ্য পিরামিড। তাহলে এটা হচ্ছে পিরামিডের পেছনে থাকে আর সেন্ট্রাল গ্রে ম্যাটারের সামনে থাকে। So it should be understood that the lemniscate have been formed from the internal arcuate fiber which have emerged from the anterior aspect of the nucleus gracilis and nucleus cuneatus. তাহলে নিউক্লিয়াস গ্র্যাসিলাস আর কিউনেটাসের ফাইবার গুলো কি করে, অ্যান্টিরিয়রলি যায়, ল্যাটারালি যায়, আবার মিডিয়ালি হুক করে একটা আরেকটাকে ক্রস করে। এইভাবে এই যে নিউক্লিয়াস গ্র্যাসিলিসের যে ফাইবার্স, নিউক্লিয়াস কিউনেটাসের যে অংশের যে ফাইবার গুলা এভাবে ল্যাটারালি যায়, মিডিয়ালি একটা একটা ক্রস করে, সেটার কথাই বলা হচ্ছে। তাহলে এগুলা থাকে সেন্ট্রাল ক্যানালের সামনে আর পিরামিডের পিছনে। তাহলে এই লেভেলে সেকশন করলে আমরা এই যে ডিকাসেশনটা হচ্ছে এটা মূলত সেন্সরি, আমরা জানি ফেসিকুলাস গ্যাসিলিস, ফেসিকুলাস কিউনেটাস দিয়ে যে ফাইবার গুলা ওঠে এগুলো স্পাইনাল কর্ড থেকে সেন্সরি ফাইবার ইনফরমেশন নিয়ে যাচ্ছে এবং এদের সেল বডিগুলো মিলে এখানে নিউক্লিয়াস ফর্ম করে এবং এই নিউক্লিয়াস থেকে যে ফাইবারটা যাচ্ছে ইনফরমেশন নিয়ে সেটা হচ্ছে ডিকাসেট করে। তো এই ফর্মে এখানে থাকে এটা। আর তাছাড়া এটা ল্যাটারালি এই ডিকাসেশনের যেটা পেলাম তার ল্যাটারালি স্পাইনাল নিউক্লিয়াস যদি ট্রাইজেমিনাল নার্ভ থাকে গ্রে ম্যাটারের মধ্যে, তারপরে হাইপোগ্লোসাল অ্যাক্সেসরি নার্ভ স্পাইনাল নোটের নিউক্লিয়াসটা এখানে একটা ভার্টিক্যাল পজিশনে বের হয়েছে, এখানে নিউক্লিয়াস আর এখানে একজনটা থাকে হোয়াইট ম্যাটারের মধ্যে। আর এই লেভেলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পোস্টিরিয়র অ্যান্টিরিয়র স্পাইনোসেলার আর ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা দেখা যাচ্ছে। ঠিক আছে কি? তাহলে এই ইনফরমেশন গুলো আমরা যদি দেখি তাহলে এটা দেখতে পাচ্ছি যে এখানে যেটা থাকে শেষ হয়ে যাবে এখন। তো ল্যাটারাল অ্যান্ড অ্যান্টিরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এভাবে থাকে। So lateral anterior spinothalamic tract and the spinotactal tract occupy in the lateral of the decussation of the lemniscate. তাহলে এরা decussation laterally। আর এরা এতটা কাছাকাছি থাকে যে এদেরকে একসাথে বলা হয় স্পাইনাল ল্যামনিসকাস। তাহলে স্পাইনাল ল্যামনিসকাসটা কি দিয়ে ফর্ম হয়? ল্যাটারাল অ্যান্টিরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর স্পাইনোট্যাক্টাল ট্র্যাক্ট। ঠিক আছে, এই তিনটা ট্র্যাক্ট একসাথে মিলে যখন মেডুলা অবলাঙ্গাটাতে আসে তখন এদেরকে কালেকটিভলি স্পাইনাল ল্যামনিসকাস বলা হয়। আর তাছাড়া spinocerebellar, vestibular spinocerebellar root spinal tract is situated anterolateral to the region of the medulla oblongata। তো এইভাবে এদের ডিস্ট্রিবিউশনটা থাকে এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে এই আজকের এতটুকু টপিক। আর এখানে আমরা যদি যাই যে ট্রান্সভার্স সেকশন অফ দ্য মেডুলা oblongata at the level of the middle of the olivary nuclei। তো অলিভারি নিউক্লিয়াসের জাস্ট এই লেভেলে যদি আমরা দেখি তাহলে এখানে অলিভারি নিউক্লিয়াসটা ক্রাম্পেড ব্যাগের মতো দেখতে পাচ্ছি, এর মিডিয়াল ওপেনিং অংশটা দেখতে পাচ্ছি। আর এটা তাছাড়া এই নিউক্লিয়াসের ছাড়াও এখানে যে গ্রে ম্যাটারের মধ্যে আরো নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে এই যে এখানে জাস্ট ফ্লোরের মধ্যে হবে না, পানি গরম করে। তারপরে এখানে এই ফোর্থ ভেন্ট্রিকেলের ফ্লোরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস গুলা হাইপোগ্লোসাল নার্ভের নিউক্লিয়াস, তারপরে হচ্ছে ডরসাল ভ্যাগাল নিউক্লিয়াস। তাহলে এখানে আমি আগে বলেছিলাম যে এখানে ছিল হচ্ছে বেজাল প্লেট আর এলার প্লেট ল্যাটারালি ছিল। তাহলে এলার প্লেট থেকে তাহলে আমরা সেন্সরি নার্ভের এই নিউক্লিয়াস গুলা পেয়েছিলাম, তো যেটা হচ্ছে মিডিয়াল ভেস্টিবুলার কক্লিয়ার নিউক্লিয়াস। আর মোটর নিউক্লিয়াসের মধ্যে অ্যাক্সেসরি আর হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভের নিউক্লিয়াস এটা ডেভেলপ করে এবং এভাবে অ্যান্টিরিয়রলি চলে যায়। আর এখানে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস পাচ্ছি হচ্ছে এখানে, আর রেটিকুলার নিউক্লিয়াসও থাকে। আর এখানে হোয়াইট ম্যাটারের মধ্যে আমরা এখানে দেখতে পেলাম যে এই পিরামিড
তারপরে হচ্ছে এই ফেসিকুলাস গুলা মিডিয়াল লংজিটিউডিনাল ফেসিকুলাস, তারপর হচ্ছে ল্যাটারাল স্পাইনোথালামি, ঠিক আছে। তো আর হচ্ছে মিডিয়াল ল্যামনিসকাস। তো এভাবে এরা সামনে থেকে পিছনে ডিস্ট্রিবিউটেড থাকে। এবং এই যে ফিচারটা, আর এটার দুই পাশে ইনফিরিয়র সেরিবেলার প্যাডান্টাল যেটা থাকে, এটা সেরিবেলামের সাথে কানেক্টেড থাকে, মেডুলা অবলঙ্গাটাকে কানেক্ট করে সেরিবেলামের সাথে। তো এইভাবে এই ফাইবার গুলা ডিস্ট্রিবিউটেড থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই ডিকাসেশনটা হচ্ছে আমরা পেলাম হচ্ছে, এটা অলিভারি নিউক্লিয়াস লেভেলে যখন ডিকাসেশন করি, ঠিক আছে। আহ, আর অলিভারি নিউক্লিয়াস লেভেলে ডিকাসেশন করলে তাহলে আমরা এখানে মূলত যেটা পেলাম, গ্রে ম্যাটারটা থাকে কিভাবে থাকে, তাহলে এটা সম্পর্কে বললাম। আর হোয়াইট ম্যাটার, এখানে হোয়াইট ম্যাটার গুলা মিডিয়াল লংজিটিউডিনাল ফেসিকুলাস, তারপরে মিডিয়াল ল্যামিস্কাস, স্পাইনাল ট্র্যাক্ট অফ দি ট্রাইজেমিনাল নার্ভ। তো এই ফর্মে এরা কোনটা কোন জায়গায় থাকে এই ছবিটা ওইভাবে লিখে তারপরে এর মধ্যে ডিস্ট্রিবিউশন দিয়ে দিতে হবে। আর জাস্ট যখন ইনফিরিয়র টু দ্য ফোসা আমরা দেখি, জাস্ট কনসেপ্ট জাস্ট নিচে যেখানে প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন এখানে জাস্ট ডিস্ট্রিবিউশনটা সেমই থাকে, ঠিক আছে। কে ম্যাটার এট দ্য লেভেল অফ কনসিস্ট অফ ল্যাটারাল ভেস্টিকুলার নিউক্লিয়াস এন্ড কক্লিয়ার নিউক্লিয়াস। তো এটা থাকে, ঠিক আছে। হুম, কিছু হবে না, এটা দিয়ে তো নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে এই ডিস্ট্রিবিউশনটা থাকে এইভাবে। তো এই হচ্ছে আমাদের ব্রেন স্টেমের টোটাল সেকশনাল ভিউটা। তো জাস্ট ক্লিনিক্যাল অ্যাসপেক্টটা আর এটার ব্লাড সাপ্লাই সম্পর্কে আমি আগামী দিন বলবো আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে এতটুকু। সবাই বুঝতে পারছে এতটুকু? তাহলে এটার ছবিটা গুরুত্ব দিতে হবে। আর এই ছবিটা সবসময় মনে রাখতে হবে, কারণ হচ্ছে এখানে ক্রেনিয়াল নার্ভের যে কন্ট্রোলিং বা পাথওয়ে গুলো আমরা যখন পড়বো তখন এই ছবিগুলা দেখে বুঝতে হবে কোনটা মিড পেন, কোনটা পন্স, কোনটা মিডল অফ লঙ্গাটা, এবং সেকশনাল ভিউ গুলা কোনটা কোন দিকে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক, আজকে এতটুকুই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সবাই এগুলা দেখে রেখো।